हेलो बच्चों, गुड आफ्टरनून and welcome to every one of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic light of class 10 in physical science. The key point of the lecture focus as well as focal point, focal length, focal plane, primary, secondary, first, second, different types of criteria should be realized in this lecture. So I hope my all প্যারি বাচ্চা should be okay. তো আজকে আমাদের এই 21তম লেকচারে ক্লাস 10 এর যে লাইটের অধ্যায়টি আমরা করছি সেই অধ্যায়ে আজকের যে কি পয়েন্টটি আছে সেই কি পয়েন্টটা হচ্ছে গিয়ে শর্টলি যদি বলা হয় ফোকাস, তাহলে সেটাকে বলা হবে ফোকাস। সেই ফোকাসের মধ্যে ফোকাস বিন্দু আছে, পয়েন্ট আছে, সেই ফোকাস বিন্দু রয়েছে, পয়েন্ট, লেন্থ রয়েছে, ফোকাল লেন্থ রয়েছে, প্লেন রয়েছে, তল রয়েছে, সবগুলোরই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রয়েছে এবং সবগুলোরই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি আছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখবে, কারণ এই টপিকটি তোমাদের এই চ্যাপ্টারের একটা বিশেষ টপিক। এখান থেকে ক্লাস 10-এ প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, ঠিক আছে? আমরা কি পয়েন্টগুলো তুলে দিচ্ছি, এগুলো গত দিনের আলোচনা। তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে ফোকাস। ফোকাস ফোকাস উত্তল এবং অবতল। প্রথমত আমরা ফোকাস বিন্দু কাকে বলবো? ফোকাস বিন্দু বলার আগে আমাদের প্রথম আর দ্বিতীয়, প্রথম ফোকাস বিন্দু, দ্বিতীয় ফোকাস বিন্দু, এটা জানতে হবে। ফোকাস বিন্দু জানার আগে প্রথম ফোকাস বিন্দু, দ্বিতীয় ফোকাস বিন্দু জানতে হবে। আর প্রথম ফোকাস বিন্দু, দ্বিতীয় ফোকাস বিন্দু জানার আগে মুখ্য ফোকাস বিন্দু, গৌণ ফোকাস বিন্দু জানতে হবে। তাহলে আমাদের সবার আগে কি জানতে হবে? মুখ্য আর গৌণ। তাহলে মুখ্য ফোকাস বিন্দু জানলে, প্রথম মুখ্য ফোকাস বিন্দু জানলে প্রথম ফোকাস বিন্দু জানবো, তাহলে প্রথম ফোকাস বিন্দু জানলে সেটা ফোকাস বিন্দু জানবো। তাহলে এই ফোকাস বিন্দু সম্পর্কে আমাদের আগে মুখ্য ফোকাস সম্পর্কে জানতে হবে। আমি বলছি খুব সহজে, একটা উত্তল লেন্স নিলাম, সহজ বিষয় বলছি, একটা উত্তল লেন্স নিলাম আর একটি অবতল লেন্স নিলাম। একটাই ঘটনা, দুই রকম লেন্স নিয়ে আমি দেখাচ্ছি। একটা উত্তল লেন্স, একটা অবতল লেন্স। উত্তল লেন্সের একটা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস রয়েছে। উত্তল লেন্সের একটা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস রয়েছে। অবতল লেন্সেরও প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস রয়েছে। তো এখানে এই প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষে সেটাকে ডিনোটেট করা হয় এক্স ওয়াই দ্বারা, এর ক্ষেত্রেও এক্স ওয়াই দ্বারা। অ্যান্ড লেন্স নেম L1 L2 L1 L2। এবার যদি, এবং এখানে একটা আলোক কেন্দ্র রয়েছে ও, এখানে একটা আলোক কেন্দ্র রয়েছে ও, অনেকগুলো আলোক রশ্মি উত্তল লেন্সে বা অবতল লেন্সে, অনেকগুলো আলোক রশ্মি বা আলোক রশ্মিগুচ্ছ
উত্তর লেন্সে বা অবতল লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হয়। তাহলে এখানে অনেকগুলো আলোক রশ্মি বলতে আমি ধরে নাও 4-5টা আলোক রশ্মি নিচ্ছি। এখানে একটা আসলো, দুটো আসলো, তিনটে, চারটে। চারটে আলোক রশ্মি আসলে, একটা, দুটো, তিনটে, চারটে। একটা প্রধান অক্ষ বরাবরও আসতে পারে। তাহলে অনেকগুলি আলোক রশ্মি গুচ্ছ, অনেকগুলি আলোক রশ্মি যদি উত্তর লেন্স বা অবতল লেন্স বলতে পারো, অনেকগুলো আলোক রশ্মি উত্তর লেন্স বা অবতল লেন্স, অনেকগুলো আলোক রশ্মি উত্তর লেন্স বা অবতল লেন্স, উত্তর লেন্স বা অবতল লেন্সে এসে আপতিত হয়। কিভাবে? মাথায় রাখতে হবে প্রধান অক্ষ বরাবর বা প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে সেই আলোক রশ্মি গুচ্ছ উত্তর লেন্স বা অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় বা প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে এটা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটাই নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটাই নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এবং সিমিলার ওয়েতে এও একটাই নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। সেই নির্দিষ্ট বিন্দুটার নাম হচ্ছে গিয়ে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। প্রতিসরণের পর প্রধান অক্ষ থেকে একটাই নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়, প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটাই নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর প্রধান অক্ষ থেকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। দেখো আমি কি বলছি, ভালো করে শোনো। এখানে বুঝতে পারলে অনেক কিছু তোমাদের ক্লিয়ার হবে। উত্তর লেন্স বা অবতল লেন্স, এটার নাম কি? এটার নাম দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু, এটার নাম দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু, উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। কখন? যখন অনেকগুলো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে, সে উত্তর লেন্সে বা অবতল লেন্সে এসে পড়বে, সেখান থেকে প্রতিসরণ ঘটবে। প্রতিসরণ হওয়ার পর আলোক রশ্মি গুচ্ছ উত্তর লেন্স থেকে বেরিয়ে যাবে বা অবতল লেন্স থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর উত্তর লেন্সের প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা বেরিয়ে যাওয়ার সময় কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়, এদেরকে বলা হয় অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে যে কাল্পনিক নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মি গুচ্ছ বেরিয়ে যাচ্ছে বলে মনে হয় প্রধান অক্ষের উপর, সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। এটাকে বলা হবে সেকেন্ড প্রাইমারি ফোকাল পয়েন্ট। সেকেন্ড প্রাইমারি ফোকাল পয়েন্ট সেম। উত্তর লেন্সের সেকেন্ড প্রাইমারি ফোকাল পয়েন্ট অফ কনভেক্স লেন্স, সেকেন্ড প্রাইমারি ফোকাল পয়েন্ট অফ কনকেভ লেন্স। কখন? যখন আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আসবে এবং বা প্রধান অক্ষ বরাবরও আসবে, তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে সেই আলোক রশ্মি গুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হবে সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে সেকেন্ড প্রাইমারি দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। উত্তর লেন্সে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু বা অবতল লেন্সে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। এবার একটা বিষয় শুনে রাখো, ঠিক আছে? আমি এর পাশাপাশি
আর দুটো পিকচার আঁকছি, তাহলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি আর একটা পিকচার এখানে আঁকছি পাশাপাশি। আমি এখানে একটা উত্তর লেন্স নিলাম, এখানে একটা উত্তর লেন্স নিলাম, এখানে একটু অবতল লেন্স নিলাম। তাহলে এই উত্তর লেন্সে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ রয়েছে, এবং এই অবতল লেন্সেরও একটি প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ রয়েছে, যার নাম হচ্ছে তোমার এক্স ওয়াই, যার নাম হচ্ছে তোমার এক্স ওয়াই। লেন্স নেম L1, L2 and L1, L2। এবার কতগুলো আলোক রশ্মি এই উত্তর লেন্সে এসে পড়বে এবং এই অবতল লেন্সে এসে পড়বে, কিন্তু কিভাবে? প্রধান অক্ষের সমান্তরালে নয়, বরং প্রধান অক্ষের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে এসে পড়বে। সাপোজ ধরো এইভাবে এসে পড়লো একটা আলোক রশ্মি, এইভাবে এসে পড়লো একটা আলোক রশ্মি, এইভাবে এসে পড়লো একটা আলোক রশ্মি, এইভাবে এসে পড়লো। বিষয়টা একটু বুঝতে হবে, ঠিক আছে? এই বিষয়টা বুঝতে পারলে তোমাদের এই ফোকাস নিয়ে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট হবে। তাহলে আমরা কি বললাম, যে অনেকগুলো আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে আগে এসেছিল সমান্তরালে, এবারও তারা সমান্তরালে আসলো, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে নয়, বরং প্রধান অক্ষের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে। এই যে কোণ করে এসেছে, এখানে যদি আমরা এরকম কতগুলো অক্ষ কল্পনা করি, তাহলে দেখি একই কোণ করে সবাই প্রধান অক্ষের সঙ্গে এই যে কোণটা করেছে, এখানে যদি একটা কাল্পনিক অঙ্কন করে দিলে এই তিনটি কোণ সমান, সবাই কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সেম অ্যাঙ্গেল করে আসবে। আগে কি ছিল, প্রধান অক্ষের সঙ্গে জিরো অ্যাঙ্গেল করে এসেছিল, বা প্রধান অক্ষ বরাবর বা প্রধান অক্ষের সমান্তরালে। এবার প্রধান অক্ষের সমান্তরালে নয়, বরং প্রধান অক্ষের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে সবাই সমান্তরালে আসলো, এসে যখন উত্তর লেন্সে আপতিত হলো বা একটি অবতল লেন্সে আপতিত হলো, উত্তর লেন্সে বা অবতল লেন্সে আপতিত হলো, উত্তর লেন্সে বা অবতল লেন্সে আপতিত হলো, তখন সেই আলোক রশ্মিগুচ্ছ যখন উত্তর লেন্স দ্বারা প্রতিসরণ ঘটবে বা অবতল লেন্স দ্বারা প্রতিসরণ ঘটবে, প্রতিসরণের পর দেখা যাবে সেই আলোক রশ্মিগুচ্ছ একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সবাই একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু। এটাকে আমরা বলছি F2 প্রাইম। তাহলে কি আসলো, আবার ভালো করে বোঝার চেষ্টা করো। এটাকে বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু, সেকেন্ডারি ফোকাল পয়েন্ট, ফার্স্ট সেকেন্ডারি ফোকাল পয়েন্ট অফ কনভেক্স লেন্স। তার মানে কি আসলো, যখন অনেকগুলো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে এবং উত্তর লেন্স দ্বারা প্রতিসরণ ঘটবে একটা প্রধান অক্ষের উপর, এই বিন্দুটা ঘটবে প্রধান অক্ষের উপর, এই বিন্দু কিন্তু প্রধান অক্ষের উপর নয়, এরাও সমান্তরাল, এরাও সমান্তরাল, এ প্রধান অক্ষের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, এরা প্রধান অক্ষের সঙ্গে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে। তাহলে এরা যখন প্রতিসরণ করার পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো, সেই নির্দিষ্ট বা সেই কাল্পনিক বিন্দুকে বলা হবে দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু। বা এদের যখন প্রতিসরণ ঘটনা ঘটবে, তখন দেখা যাবে এরা এইরকম একটা বিন্দু থেকে তারা এইভাবে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, তারা এইভাবে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, এরকম একটা পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। তাহলে সেই নির্দিষ্ট কাল্পনিক বিন্দুকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস, দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু। অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু, অবতল লেন্সের দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু, সবাই সমান্তরালে আসলো, সবাই সমান্তরালে, প্রধান অক্ষের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তো দ্বিতীয় মুখ্য ফোকাস, প্রধান অক্ষের সঙ্গে নির্দিষ্ট অ্যাঙ্গেলে তো দ্বিতীয় গৌণ ফোকাস। তাহলে এটার নাম দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু, এটার নাম দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু, এটার নাম দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু, এটার নাম দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু। তাহলে বিন্দু জানলাম। আচ্ছা, দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব কি? উত্তর লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র এবং দ্বিতীয় মুখ্য ফোকাস
দূরত্বের যে মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলা হবে ফোকাস দূরত্ব, সেটাকে আমরা f2 প্রাইম দিয়ে বলতে পারি। এটা অ্যাকচুয়ালি দ্বিতীয় মুখ্য ফোকাসটা f দিয়ে প্রকাশ করা, f1 দিয়ে প্রকাশ করা, যাই হোক আমরা এটা f2 বলছি। তাহলে এখানে ও f2 হচ্ছে গিয়ে f2, কারণ কি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব f2 এটা। এর ক্ষেত্রে কি হবে, এটাকে আমরা সাপোজ বললাম এটার নাম, এটাও তোমার হচ্ছে কি f2 f2। তাহলে আমরা কি বলতে পারি এখানে, বা অবতল লেন্সের ক্ষেত্রে এটাকে আমরা কি বললাম, সাপোজ এটাকে আমরা বলছি সাপোজ f, তাহলে ও f2 ইজ ইকুয়ালস টু f। আর এর ক্ষেত্রে কি আসবে, ও f2 ইজ ইকুয়ালস টু f প্রাইম, আর এর ক্ষেত্রে ও f2 ইজ ইকুয়ালস টু f2 প্রাইম। তার মানে কি আসলো, কি বলা হবে, কোন একটি লেন্সের আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাস, কোন একটি লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বকে বলা হয় সেই লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে এটা কি, একটি উত্তর লেন্স, দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু, তাহলে ফোকাস বিন্দু এবং আলোক কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এটাকে বলা ফোকাস দূরত্ব, এটাকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব, দ্বিতীয় গৌণ ফোকাস দূরত্ব। এখানে কোনটাকে দ্বিতীয় গৌণ ফোকাস দূরত্ব বলা হবে, এই আলোক কেন্দ্র থেকে এই যে দূরত্ব এটাকে বলা দ্বিতীয় গৌণ ফোকাস দূরত্ব, আলোক কেন্দ্র থেকে এই যে দূরত্ব এটাকে বলা দ্বিতীয় গৌণ ফোকাস দূরত্ব, আলোক কেন্দ্র থেকে এই যে দূরত্ব এটাকে বলা মানে দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব। ঠিক আছে, আর একটা বিষয় আছে, তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু, দ্বিতীয় দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু, দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু, দ্বিতীয় গৌণ ফোকাস বিন্দু, দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব, দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব, দ্বিতীয় গৌণ ফোকাস দূরত্ব, দ্বিতীয় গৌণ ফোকাস দূরত্ব। আর কি আছে, দ্বিতীয় মুখ্য ফোকাস তল, দ্বিতীয় মুখ্য গৌণ ফোকাস তল। তল মানে কি, এবার একটা জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আমি বললাম একটা লেন্স আছে, এটা একটা উত্তর লেন্স, উত্তর লেন্স থেকে রশ্মিগুলো যখন এখানে গেল তখন কি প্রধানাক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো। সাপোজ এরকম একটা লেন্স আছে, এরকম একটা লেন্স আছে, তার মানে আমার এই হাতটি একটা লেন্স, তাহলে এখানে অনেকগুলো আলোক রশ্মি প্রধানাক্ষ সমান্তরালে আসলো, এসে প্রধানাক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সেই নির্দিষ্ট বিন্দুর নাম কি, মুখ্য ফোকাস বিন্দু, দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। তাহলে এই যে রশ্মিগুলো এসে পড়লো, যে বিন্দুতে এসে পড়লো সেখানে এই লেন্সের মতো করে এখানে যদি তল কল্পনা করা অবিলম্ব, তার মানে আমি কি বললাম, এই বিন্দুকে কেন্দ্র করে যদি এখানে একটা অবিলম্ব তল কল্পনা করা হয়, একটা তল কল্পনা করা হয়, একটা অবিলম্ব তল, প্রধানাক্ষের সঙ্গে অবিলম্ব এবং সেই ফোকাস বিন্দুগামী এবং প্রধানাক্ষের সঙ্গে অবিলম্বভাবে যদি কোনো তল কল্পনা করা হয়, তাহলে সেই তলকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস তল, বা এটাকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস তল, বা এটাকে বলা দ্বিতীয় গৌণ ফোকাস তল, বা এটাকে বলা হবে দ্বিতীয় গৌণ ফোকাস তল। প্রধানাক্ষের উপর যে বিন্দুতে ফোকাস তৈরি হয় সেই বিন্দুতে প্রধানাক্ষের সঙ্গে অবিলম্বগামী যে কাল্পনিক তল, সেই কাল্পনিক তলকে বলা হবে ফোকাস তল, এবং সেটাকে আমরা এখানে কি বলছি, দ্বিতীয় মুখ্য ফোকাস তল বা দ্বিতীয় গৌণ ফোকাস তল। এখানে একটা জিনিস ভালো করে জানতে হবে, এই যে ফোকাস তল, এই ফোকাস তল, আচ্ছা আর একটা বিষয় আছে এখানে, এটা আমরা কিন্তু দ্বিতীয়, সবটাই কিন্তু দ্বিতীয় মুখ্য ফোকাস, দ্বিতীয় গৌণ ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব, দ্বিতীয় গৌণ ফোকাস দূরত্ব, দ্বিতীয় মুখ্য ফোকাস তল, দ্বিতীয় গৌণ ফোকাস তল। এবার আমাদের কি প্রথম আছে, প্রথমটা কিন্তু এখন আমরা আলোচনা করি। আর একটা জিনিস তোমাদের বলি, তাহলে কোনো লেন্সের ক্ষেত্রে যে ফোকাস দূরত্ব বলতে বোঝায় দ্বিতীয় ফোকাস দূরত্ব, মানে যে দ্বিতীয় গৌণ মানে মুখ্য ফোকাস যে দূরত্ব সেটাকেই লেন্সের মেইনলি ফোকাস দূরত্ব বলা হয়। যদি এক কথায় বলা হয় লেন্সের ফোকাস দূরত্ব কত, দ্বিতীয় গৌণ মানে হচ্ছে মুখ্য ফোকাস দূরত্ব। এখানে ঠিক আমরা একই রকম ঘটনা দেখবো, জাস্ট উল্টোটা। আমি যদি একটা দুটো করে লেন্স দেখি, জাস্ট একটু উল্টোটা, মানে এখানে একটা উত্তর লেন্স নিলাম যার নামকরণ হচ্ছে কি এখানে L1 L2, এবং এখানে একটা অবতল লেন্স নিলাম যার নামকরণ হচ্ছে কি সিমিলার ওয়েতে L1 L2। এর একটা প্রিন্সিপাল অ্যাক্সিস রয়েছে, এর একটা প্রিন্সিপাল অ্যাক্সিস রয়েছে। দিস অ্যাক্সিস ক্যান বি নোটেটেড xy and xy and the center of curvature, sorry, the optical center O and optical center O। এবার কি বললাম, যে প্রধান অক্ষের উপরে একটা এমন একটা নির্দিষ্ট বিন্দু আছে যেখান থেকে যদি অনেকগুলো আলোক রশ্মি পাঠানো হয়, উত্তর লেন্সে পাঠানো হয়, অনেকগুলো আলোক রশ্মি এখান থেকে পাঠানো হয়, অনেকগুলো আলোক রশ্মি পাঠানো হয় একটা নির্দিষ্ট বিন্দু থেকে, তাহলে সেই আলোক রশ্মিগুচ্ছ যখন উত্তর লেন্স থেকে বেরিয়ে যাবে তখন তারা পরস্পর সমান্তরাল এবং তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল।
তাহলে যখন আলোকরশ্মিগুলো বেরিয়ে যাবে তারা কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। তাহলে আমরা কি বলবো যে উত্তর লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটি নির্দিষ্ট বিন্দু থেকে আলোকরশ্মি গুচ্ছ উত্তর লেন্সে আপতিত হলে প্রতিসারিত আলোকরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যায়। তাহলে সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে সেই উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দু বা F1। এবং এই মুখ্য ফোকাস এবং আলোক কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব এটাকে বলা প্রথম মুখ্য ফোকাস দূরত্ব বা F1, যেটাকে আমরা ও এফ ক্যাপিটাল 1 ইজ ইকুয়ালস টু স্মল f1 এটাকে বলছি। এখানে যদি কোনো তল কল্পনা করা হয় তাকে সেটাকে বলা হবে প্রথম মুখ্য ফোকাস তল। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে সিমিলার হচ্ছে যে আমরা উত্তর মানে অবতল লেন্সের ক্ষেত্রে দেখি যে এমন ভাবে কতগুলো আলোকরশ্মি অবতল লেন্সে পাঠালাম, এখানে একটা আলোকরশ্মি এইভাবে পাঠালাম প্রধান অক্ষ বরাবর চলে গেল, একটা আলোকরশ্মিকে আমরা এইভাবে পাঠালাম, একটা আলোকরশ্মিকে আমরা এইভাবে পাঠালাম। তাহলে মনে হচ্ছে আলোকরশ্মিগুলো তো এখানে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে তারা মিলিত না হয়ে বরং তারা সমান্তরালে বেরিয়ে গেল। তাহলে এই যে তিনটি আলোকরশ্মি সমান্তরালে বেরিয়ে গেল প্রধান অক্ষের সমান্তরালে, তাহলে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কল্পনা করে যদি অনেকগুলো রশ্মি পাঠানো হয়, তাহলে সেই আলোক রশ্মিগুচ্ছ যখন বেরিয়ে যায় তখন তারা যদি সমান্তরাল হয় তাহলে সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে প্রথম মুখ্য ফোকাস বিন্দু F1 প্রাইম। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে এটা প্রথম মুখ্য ফোকাস বিন্দু আর এটা হচ্ছে তোমার প্রথম মুখ্য ফোকাস বিন্দু, এটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস তল। ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস জানতে হবে, মুখ্য ফোকাস তল, প্রথম মুখ্য ফোকাস তল এবং প্রথম গৌণ ফোকাস তল একই তল। প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, প্রথম গৌণ ফোকাস দূরত্ব একই দূরত্ব, বুঝতে পারো। দ্বিতীয় মুখ্য ফোকাস তল, দ্বিতীয় গৌণ ফোকাস তল একই তল। দ্বিতীয় গৌণ ফোকাস দূরত্ব এবং দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব একই দূরত্ব, কিন্তু বিন্দুগুলো আলাদা আলাদা। অর্থাৎ প্রধান অক্ষগামী অর্থাৎ ফোকাস তলের উপর প্রধান অক্ষগামী বিন্দুটি ছাড়া বাকি সমস্ত বিন্দু গৌণ ফোকাস বিন্দু। ফোকাস তল বরাবর কোনো একটি ফোকাস তল বরাবর প্রধান অক্ষগামী নির্দিষ্ট বিন্দুটি ছাড়া অবশিষ্ট বাকি সমস্ত বিন্দু সবাই গৌণ ফোকাস বিন্দু। সেখান থেকে গৌণ ফোকাস দূরত্ব বলতে পারো সব কিছু। যাই হোক, তোমরা আজকে এই পর্যন্ত দেখো, আমরা পরবর্তী 22তম লেকচারে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।